গুড মর্নিং সকলকে। সকাল সকাল আমরা আবার হাজির হইলাম। এই যে আমরা বের হইছি রাস্তায় হাঁটার জন্য। আরিয়ানা উঠছে সকাল সকাল। কি খবর ম্যাডাম? ভালো খবর। আর দেখেন এই যে মেঘ টেক করছে আকাশে। কয়টা বাজে এখন? এখন বাজে 6:30। গ্রামের এই রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি সকাল সকাল। ভালোই লাগতেছে, এটা আলাদা একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সকালবেলায় আলাদা একটা গান আছে গ্রামে হাঁটতে। দেখি কত দূর হাঁটা যায়। আবার মেঘ মেঘও করতেছে আকাশে। এখন যদি বৃষ্টি নামে যায় একেবারে অবস্থা খারাপ। হ্যাঁ, প্রচুর ফুল। এই যে পাশে যে ধান, এই পাশেও ধান, এখন চারিদিকে ধান। আর এই যে দেখেন বিশাল বড় লিচু বাগান। আপনাদের একটু উপর থেকে দেখা দিও। না, কত বড় লিচু বাগান। একদম সামনে আরো বাগান আছে, বড় বড় বাগান। এইসব বোম্বাই লিচু না? এগুলো সব বোম্বাই লিচু। এই যে দেখো কি হয়েছে, এই জলপাই গাছ। এই যে দেখেন জলপাই। এই জন্য তো সুবিধা এটা। গ্রামের মানুষজন আরো সকালে উঠে গেছে, ধরেন 5টা, মানে 4:30, 5টার মধ্যে। দেখেন গরুগুলো, দেখেন গরু ছাগল সব বের করে দিচ্ছে। অন্যদিন কিন্তু মনে হয় সিনারিটা আরো সুন্দর থাকে না? আজকে একটু মেঘ মেঘ তো না, শীতের দিন আসলে আরো বেশি সুন্দর লাগে, আরো সুন্দর লাগে। চারপাশে খালি কুয়াশা হালকা হালকা। এই যে আপনাদের হচ্ছে এই যে অক্টোবর মাসটা পড়লে এখানে হালকা হালকা ঠান্ডা নেমে চলে আসে, মানে খুব ভালো লাগে তখন। একটা পিঠা পিঠা মৌসুম চলে আসে, পিঠা খাওয়ার একটা ধুম চলে আসে, খুব ভালো লাগে। ওইটাও আসে, আবহাওয়াটাও একটু অন্যরকম থাকে। আমি খালি অপেক্ষায় আছি অক্টোবর মাসে। এই যে দিকেও দেখেন আবার লিচু বাগানে। আমাদের এই গ্রামের ফলে লিচুইতে ভরা। এটা ভিডিওতে তো দেখছেন আপনারা। যদি আবারও আগামী বছর আবারও হবে। আর এদিকে দেখেন তো মেঘ করছে। ওই সাইডটা যাচ্ছি, ওই সাইডে পুরাটা খালি ধান। এই ছোটখাটো একটা পুকুরের মতো মাছ ছাড়ছে, সুন্দর লাগতেছে। এই যে চাল কুমড়ার গাছ, ওই যে জাংলা করছে। এই যে এখানে একটা আছে জাম গাছ। অনেক সুন্দর লাগছে এই কচুরি পানাগুলো ছোট ছোট। আগে যখন ছোট ছিলাম না, আমাদের ওখানে চাঁদপুরে আর কি অনেক সুন্দর সুন্দর পুকুর ছিল। আমরা পুকুরে স্নান করতাম, আমি কিন্তু পুকুরে সাঁতার শিখছি। এখন আর পুকুর দেখতেই পাই না। পুকুর ছিল, আমার ছোট মামা খুব মাছ ধরতে পারতো, বিশাল বড় বড় মাছ ধরে আনতো। সেই দিনগুলো এখন আর নাই।
চলো সামনের দিকে যাওয়া যাক। ওই ওই যে ওর দাদু হাঁটতে বের হয়েছে, ওই যে ওর দাদু প্রত্যেক দিন সকালবেলা, প্রত্যেক দিন ভোরবেলা হাঁটে। আরিয়ানার দাদুকে ডাকতে গেছে। এই দেখেন কচু ফুল। এই কচু ফুল নিয়ে একটা মজার কাহিনী আছে। মজার কাহিনীটা হলো যে আমরা তো মানে একবার আমি আর হচ্ছে আরিয়ানার পিসি কচু ফুলের ভর্তা করব, তো বের হয়েছি দুইজনে। তা আমরা কিন্তু তখন জানতাম না যে গাঠি কচু ফুলের ভর্তাটা খায়। তা আমরা কি করছি, ওই বাগানের মধ্যে ঢুকে যত কচু আছে, যত ধরনের কচু আছে, সব ধরনের ফুলগুলো আমরা নিয়ে আসছি। নিয়ে এসে খুব যত্ন করে একেবারে ভর্তা বানাইছিলাম না, বড়া বানাইছিলাম। ও ভর্তা বানাইনি, বড়া বানাইছিলাম। খুব যত্ন করে দুজন মিলে, খুব কষ্ট করে বানায়ে পরে এমন গলা ধরছে, হায় রে, আমরা আর কেউ এটা খাইতে পারিনি। তো এই হচ্ছে মজার কাহিনী। দেখেন এই পুকুরটা কি সুন্দর লাগতেছে। এই যে আমাদের গ্রামের একটা ছোটখাটো বাজার। এই যে প্রতিদিনই বাজার হয়, কিন্তু সকাল সকাল তো দাদুর দোকান অনেক সুন্দর বাজারটা। বিকাল করে এখানে চায়ের আড্ডা বসে। এই যে এখানে চায়ের দোকান। আলু খাওয়ার সময় এখানে আর একটা পুকুর, এই যে দেখেন। এই যে রাস্তায় আমরা হাঁটতে বেরিয়েছি এখন। যে শাকগুলো আমি ভালো লাগে। কি শাক এগুলো? শাক জানো তুমি? শাকগুলো হেঞ্চা শাক না কি শাক? এই দেখ এই রাস্তায় চলে আসলাম। আর এই যেখানে দেখেন দেখা যাচ্ছে না আকাশ, বলেই দিলাম সব আকাশমণি গাছ। এই ফুলেরই গন্ধ করে মনে হয় গন্ধ। এই যে কাছাকাছি আছে, এই যে ছবি তুলবো দাঁড়া। এই যে দেখেন, এই যে কি দারুণ লাগতেছে। এই যে দেখেন, আর এটা হলুদ। দেখেন কি সুন্দর লাগতেছে ফুলগুলা, দারুণ লাগতেছে। এই যে আরিয়ানাও নিস, আরাধনার জন্য নিস। মা মেয়ে কোন জায়গায় বসে আছে? কি করো বসে বসে তোমরা? গল্প করি। সকাল সকাল কিসের গল্প? তো ফুলগুলো অনেক ফুলগুলো আসলে সুন্দর। এটা বাতাস হচ্ছে না, বাতাসটা গেছে গিয়া। এই যে দেখেন মরা গাছ। এগুলো কিন্তু ঝড়ে সব উঠে গেছে। এই গাছগুলো সরকারি গাছ তো, কেউ নিয়ে যায় না, এরকমই পড়ে আছে। একেবারে মরা, কিন্তু সুযোগ পেলে মানুষ ঠিকই নিয়ে যাবে। কি সুন্দর লাগতেছে দেখছেন? কি খবর? এই তো কি ধান টান গাড়াগাড়ি শেষ আছে কোন দিক? ও এই যে দেখেন ধান কাটতে যাচ্ছে সকাল সকাল মানুষ, এটাই কাজ তাদের। ওই যে জুইতার বাবা, ওই যে জুইতার বাবা, ওই যে ঝড়ে যে গাছটা কিভাবে উপড়ে গেছে দেখছেন, মাটি সহ। মানে কি পরিমাণে তাহলে ঝড়টা হয়েছে। বট গাছ রাখলে ভালো হতো, কত বড় গাছ।
এই যে দুইটা গাছ। এই জায়গাটা পড়ছে হুম। দাঁড়াও এই না না আলাদা হয়ে আর একটু সামনে যাব, তারপর গিয়ে আবারও এইদিকে আবার রওনা দিব নাকি বাসার দিকে। হাতে হাতে এই দিলা কি ধোয়া এই যে আর একটু সামনে যাব, তারপর হচ্ছে গিয়ে আবার ব্যাক দিব। ওদিকে তো মনে হয় আমার এই ঘরটা খুব ভালো লাগে আরাধনা উঠে গেছে। এই যে এখানে ধান এটাতে মনে হয় ধান লাগাবে, এই যে চাষ করছে। বিকালবেলা ওখানে বসে থাকি মোবাইলে বসে সার্চ করতে। কোন রাস্তাটা? গ্রামের এই রাস্তাটা সুন্দর লাগে, গ্রামের যে কোনো কিছুই সুন্দর। এই যে এখন হচ্ছে এই যে ধান লাগাইছে চারিদিকে, দেখবেন খালি এখন ধান আর ধান। এই পাশে বলেন, ডান পাশে বলেন, বাম পাশে বলেন, সব জায়গায় ধান, ধানে ভরপুর। এগুলো ধান যখন আর একটু বড় বড় হবে তখন কিন্তু দৃশ্য আবার অন্যরকম। আর এই যেগুলো এগুলো কিন্তু সব হচ্ছে আপনার কাঠারি ধান, অর্থাৎ পোলাও চালের ধান। এগুলোকে কিন্তু তখন একটা ঘ্রাণ আসবে পোলাওয়ের। তখন কেন, যে এখন যে লাগাইলো না গতকালকে আমি দেখলাম ওইদিকে পোলার একটা ঘ্রাণ আসতেছে। তো আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানে গ্রামে এখন দেখা যায় যে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ না মানে এখন মানে 100 মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে যে আগে মানুষ সকালে ঘুম থেকে উঠতো, উঠার পরে দেখা যায় রাস্তাতে হাঁটতে হাঁটতে দেখা যায় নিম ঠালের ডাল অথবা পেয়ারা অথবা আম এগুলো দিয়েই বাস দাঁত মাজতো। তো এখন আমরা হাঁটতেছি দেখতেছি এখন মানুষের ব্রাশ। তো তাহলে চিন্তা করেন কতটা মানুষ